হোজাই জেলার লঙ্কায় আজ জনজাতিকরণের দাবিতে রাস্তায় নামলেন কোচ সম্প্রদায়। কাকিটিলা বাজারে দহলাপাড়ায় হাতে প্লেকার্ড তুলে অবস্থান নিলেন শতাধিক কোচ নারী পুরুষ। তাদের স্পষ্ট দাবি, রাজবংশী এবং কোচ আলাদা জনগোষ্ঠী, তাই রাজবংশীদের মতো কোচ সম্প্রদায়কেও পৃথকভাবে জনজাতি মর্যাদা দিতে হবে। প্রতিবাদকারীরা জানান, মেঘালয়ে যেমন কোচদের স্বীকৃতি দেওয়া হয়েছে, একইভাবে অসম স্বতন্ত্র জনজাতি মর্যাদা দিতে হবে কোচ সম্প্রদায়কে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার যেন কোচ সমাজের এই ন্যায্য দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করে, এমনই প্রবল, স্পষ্ট ও দৃঢ় আহ্বান জানালো আন্দোলনরত কোচ সম্প্রদায়। যেহেতু ছয় জাতি জনজাতিকৰণৰ কাৰণে মানে যিখন মন্ত্ৰী গোটে প্ৰতিবেদন দিছে তাত কোচ ৰাজবংশী হিচাপে দিয়া হৈছে। তো যেহেতু কোচ আৰু ৰাজবংশী দুটাই পৃথক জাতি, আপোনালোকে নিশ্চয় দেখিছে বা সংবাদ মাধ্যমতো আপোনালোকে পাইছে কোচ আৰু কোচ ৰাজবংশী পৃথক বুলি। আপোনালোকে বহুতো উদাহৰণ পাব যদি আপুনি কোচ গাঁৱত যায়, যিসকল মানে ভাষা কয় কোচখিনি, তেখেতসকলৰ গাঁৱত যাব আৰু যিসকল মানে ৰাজবংশী হিচাপে তেখেতসকল পৰিচয় দি আছে বা কোচ ৰাজবংশী হিচাপে কৈ আছে, তেখেতসকলৰ গাঁৱত যাব। তেখেতসকলৰ যদি ঐতিহাসিক বিচাৰ কৰি যায় আপোনালোকে, তাত দেখা পাব আপোনালোকে যে তেখেতসকলে আগতে বা আজিৰ পৰা প্ৰায় 10 বা 15 বছৰ আগত তেখেতসকলৰ গাঁৱত যদি যায় আপোনালোকে, তো তেখেতসকলৰ ড্ৰেছ কি আছিল, তেখেতসকলে পিন্ধা উৰা কি আছিলে, তেখেতসকলৰ আচাৰ ব্যৱহাৰ কি আছিলে, আপোনালোকে নিশ্চয় পাব। আজিৰ পৰা 10 বা 15 বছৰ আগত যদি বা কোনোবা যদি ৰাজবংশী গাঁৱত কোনোবা যদি আছে, তেখেতসকলৰ ওচৰ চুবুৰীয়া আমাৰ বড়ো ভাইসকল যিহেতু কোকৰাঝাৰত আছে, তেখেতসকলেও জানে তেখেতসকলে মানে 10 বা 15 বছৰ আগত তেখেতসকল কি পৰিধান কৰিছিল। আৰু কোচ আৰু কোচ ৰাজবংশী মানে কোচ নামটো তেখেতসকলে আগত লগাই পেলাই মানে আমাৰ জাতিটোক বিকৃত কৰিছে, মানে কৃত্ৰিম জাতি এটা বনাই লৈ পেলাই তেখেতসকলে কি কৰিছে, জনজাতিকৰণ দাবী কৰি আছে। আমাক মানে যিহেতু প্ৰতিবেদনখনত তেখেতসকলে দিছে কি কোচ ৰাজবংশী আৰু ৰাজবংশী যিবিলাক জাতীয় সংগঠন, তেখেতসকলে মানে উত্থাপন কৰিছে যে কোচ আৰু ৰাজবংশী একেই, কিন্তু আমি এইটো মুঠেই মানি নলওঁ আৰু মানিবলগীয়া কথাও নহয়। তেখেতসকলে ST যদি কোচ ৰাজবংশী হিচাপে পাওক, আমি কোচ হয়, কোচ হিচাপে আমাক জীয়াই থাকিবলৈ আমি চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ। লঙ্কা থেকে প্রসেনজিৎ দাসের রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।